সাদামাটির পাহাড়। আমরা সাদামাটির পাহাড় পরিদর্শন শেষে অনেকক্ষণ রেস্ট নিলাম, ছবি তুললাম, ভিডিও করলাম। এখন চলে যাচ্ছি একেবারে ঢাকা। আর মাঝখানে কোথাও আর কোনো দাঁড়াবো না। এটা আসলে সকালে দুর্গাপুর নাস্তা করার পরে প্ল্যান করলাম যে না, যেহেতু আসছে দিকে একটু বিরিশিরি ঘুরে যাই। 2 বছর আগে আসছিলাম, যেই কথা সেই কাজ। বিরিশিরি আসলাম, একবার বাইক নিয়ে বিরিশির পাহাড়ের চূড়ায় উঠলাম, ছবি তুললাম, ভিডিও বানালাম। তারপরে নেমে এসে একটু রেস্ট নিয়ে এখন চললাম আবার ঢাকার পথে। এখন বাজে 11:30। আমাদের পৌঁছতে ঢাকা হয়তো বিকাল 5টা-6টা পৌঁছে যাবে। যদিও রাস্তা আমাদের রেস্টের উপর ডিপেন্ড করবে। আমাদের রেস্টের পরিমাণ যদি বেশি হয়ে যায়, বিশ্রামের পরিমাণ, তাহলে সময় আরও বেশি লাগতে পারে। এখন আর যেতে যতটুকু সময় লাগে আর কি, টাইম আসলে ওইভাবে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। এই সোলিং রোড ধরেই সাধারণত বিরিশিরি চিনামাটি পাহাড়ে ঢুকতে হয়, আবার বেরোতে হয়। অনেকে এসে এই সোজা ওই পথ ধরে চলে যায়। আসলে ওটা হলো গ্রামের রাস্তা, মানুষের চলাচল রাস্তা। আর সাদামাটি পাহাড় যাওয়ার রাস্তাটি, এখানে কিছু হোটেল রেস্টুরেন্ট থাকে শুক্রবার শনিবার খাওয়া দাওয়া করার মতো অবস্থা থাকে। এই যেখানে একটা রেস্টুরেন্ট আছে, চলে দুপুরে এখানে আসলে খাওয়া দাওয়া করতে পারবেন। সাধারণত শুক্রবার শনিবার এখানে পর্যটক হয়। আজকে শনিবার, শুক্রবার অনেক বেশি পর্যটক আসে। আর যেহেতু সিজন নয়, এই জন্য অফ ডেগুলোতে পর্যটক খুব কম থাকে, স্থানীয়রা বললো। আর সিজনের সময় সব সময় পর্যটক থাকে, এই আর কি। এখানে অনেক আঁকা বাঁকা মেঠোপথ, প্রায় 2 কিলোর মতো। তারপরে যে আমরা একটু সড়ক পথে উঠবো। এটা হলো গ্রামের মেঠোপথ, তারপরে সড়ক পথে উঠবো আর কি। সড়ক পথে উঠে আমরা সোমেশ্বরী নদীর পাড়ে, নদীর ঘাটে গিয়ে সোমেশ্বর নদী পার হব। পার হয়ে চলে যাব একবারে শ্যামগঞ্জ হয়ে ময়মনসিংহ। যাই হোক, আমাদের এবারে টোরটা অনেক অনেক ভালো হলো। মোটামুটি দেখা গেছে আমাদের যতটুকু প্ল্যান ছিল, প্ল্যানের বাইরেও প্ল্যানের কিছু অংশ বাদ গিয়েছে, কিছু অংশ আবার বাড়ছে। যেটা বাদ গেছে আসলে ওরা বাদ যত সমস্যা নাই, কিন্তু প্লাস পয়েন্ট হলো এই বিরিশিরি সাদামাটির পাহাড়কে ভ্রমণটা হলো আমাদের এবারে টোরের প্ল্যানের বাইরে, এবং এটা প্লাস পয়েন্ট। যারা দিনের বেলা বিরিশিরি আসবেন, আসলে যদি রাতে ফিরে যাওয়া সম্ভব না হয়, তারা ইচ্ছে করলে এই সাদামাটির পাহাড়ে একটা রিসোর্ট আছে। এই যে রিসোর্ট সাদামাটির পাহাড়, রিসোর্টের মোবাইল নাম্বারটা দেখা যাচ্ছে 01, এই যে মোবাইল নাম্বার, এটা রিসোর্টের মোবাইল নাম্বার 01869085158, সাদামাটির রিসোর্ট। এই রিসোর্টটাতে থাকতে পারবেন। আর দেখেন রিসোর্টের দুপাশে শুধু সবুজ শ্যামল ফসলের মাঠ, গ্রামের পরিবেশ। আর ওই দূরে পাহাড় দেখা যায়। রিসোর্টের উপর থেকে দোতলা থেকে অবশ্যই পাহাড়টা স্পষ্ট দেখা যাবে। আশা করি গ্রামীণ পরিবেশে একটু সময় কাটানোর মতো সুন্দর জায়গায়, নিরিবিলি জায়গায় এটা বেস্টের মধ্যে বলা যায়। আসলে ঘোরার জায়গায় সব জায়গাগুলোই পরিস্থিতি বিভিন্ন সময় মানে এক এক সময় ভালো লাগে। সবগুলো ঘোরার জায়গা আসলে কখনো খারাপ হয় না। কোথাও জাঁকজমক বেশি থাকে, কোথাও জাঁকজমক কম থাকে। আর আমার আছে জাঁকজমকবিহীন এই শান্ত শিনুল পরিবেশগুলোই ভালো লাগে। যদি শহরের জঞ্জাল থেকে বের হয়ে একটুখানি নিরিবিলি পরিবেশে গ্রামীণ পরিবেশে থাকতে চান, তাহলে এইসব এলাকায় থাকতে পারেন। আর এই সময়টাতেও ফসলের মাঠ গজাচ্ছে, সেই রকম লাগতেছে, মানে চারদিকে সবুজ ফসলের মাঠ। আমরা চলে যাচ্ছি সবুজ মাঠ ধরে। এই যে আমরা চলে আসলাম মেইন পোস্টে। বাম পাশে হলো বিজয়পুর সীমান্ত, যেখান থেকে সেখানে ইন্ডিয়া। ও কেরে আরমান, কি হয়েছে? উল্লা পাতা ডুবে খালি। ও মা,
যাক, আমরা এখন গিয়ে সমস্যার নদী পার হব, পার হয়ে তারপরে চলে যাব ঢাকার উদ্দেশ্যে।